আমাদের বাড়ির পাশে ছোট্ট একটি আম গাছ রয়েছে আমাদের আঙিনায়। সেই আম গাছে কীভাবে আম ধরছে দেখুন, ঠিক আঙুর ফলের মতো। মনে হচ্ছে যেন আঙুর ফল ধরে আছে। এরকমভাবে আমগুলো ধরেছে। আপনারা লক্ষ্য করে দেখুন কত চমৎকারভাবে আমগুলো ঝুলে আছে একেবারে আঙ্গুর ফলের মতো। যদিও এরকম আমার নজরে আগে পড়েনি। আমাদের এই গাছটাতে আমি ১ম দেখলাম। আপনাদেরকে একটু কাছে নিয়ে আমি যদি একটু দেখাই যে এখানে আপনাদেরকে আমি আসলে কি দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে একটি টুনটুনি পাখির বাসা। দেখুন আম পাতার ভেতরে একটি টুনটুনি পাখি কত চমৎকার করে একটি বাসা তৈরি করেছে। আপনাদেরকে একটু কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি যে টুনটুনি পাখিটির বাসা কিন্তু এখন পাখি নেই, কিন্তু একটি ডিম রয়েছে ভিতরে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন কত সুন্দর একটি ডিম বাসাটির ভিতরে রয়েছে। এখন পাখিটি নেই। তো আশা করি এই ডিম থেকে সুন্দর একটি ফুটফুটে টুনটুনি পাখির বাচ্চা আমরা পাবো। বাচ্চাটি ফুটলে অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। এখন দেখুন এই যে আম গাছটি কত ছোট্ট একটি আম গাছ, আমাদের বাড়ির পাশে আঙিনার পাশে লাগানো। খুবই ছোট আম গাছটি, কিন্তু খুব বেশি বড় নয়, এবং এই আম গাছটির ভিতরে কত চমৎকারভাবে আম ধরেছে আপনারা দেখুন। পুরো গাছে কিন্তু আম আসেনি, কয়েকটা ডালাতে এসেছে, এবং যে কয়েকটা ডালাতে এসেছে প্রত্যেকটা ডালাতে একেবারে আঙ্গুর ফলের মতো এসেছে। আঙ্গুর ফল যেভাবে একসাথে থুতমা থাকে ঠিক ওরকমভাবে এসেছে। আপনারা লক্ষ্য করে দেখুন আল্লাহ তাআলা কত সুন্দর করে একই ডালার ভিতরে এতগুলো আম দিয়েছে। দেখতে খুবই চমৎকার লাগছে। আলহামদুলিল্লাহ।